নিজ দেশে পরবাসী নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের উড়ির চরের 1.5 লক্ষ মানুষ নেই শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা, হয়নি অবকাঠামোগত উন্নয়ন। স্থায়ী বন্দোবস্ত না পাওয়ায় ভূমিদস্যুদের নির্যাতন আর উচ্ছেদ আতঙ্কে দিন কাটে স্থানীয়দের। এদিকে নতুন প্রকল্পে ভূমি বন্দোবস্ত দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নোয়াখালী জেলা প্রতিনিধি মোহাম্মদ নাজিম উদ্দিন মিলনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া রহমান। বিভিন্ন সময় রাক্ষসী নদী ভাঙ্গনে নিঃস্ব প্রায় 1.5 লক্ষ ভূমিহীন মানুষ উড়ির চরে বসবাস করছে। দীর্ঘদিন ধরে চরগাজী মৌজায় বসবাস করলেও নিজেদের নামে কোনো ভূমি নেই তাদের। অনেকটা নিজ দেশে পরবাসীর মতোই বসবাস করছে ভূমিহীনরা। ভূমিদস্যুরা বিভিন্ন সময় হামলা মামলা দিয়ে ভূমিহীনদের হয়রানি করছে বলেও অভিযোগ রয়েছে। আমরা যারা ভূমিহীন তারা নদী ভাঙ্গন করে সর্বহারা হয়ে অবশেষে সর্বশেষ স্থায়ী হিসেবে এখানে এসেছি। আমাদের সমস্ত জায়গার উপরে বিভিন্ন মানুষের নথি করতেছে, তাদের ভয়ে বলতেছে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে, আমরা পুলিশ দিয়ে মামলা দিয়ে হয়রানি করতেছে। ভূমি বন্দোবস্তের যৌক্তিক দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ভূমিহীনরা। নাগরিক সুবিধা বঞ্চিত মানুষদের জন্য নেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, হয়নি রাস্তাঘাট সহ অবকাঠামো উন্নয়ন। নদী পারাপারেও রয়েছে যাত্রী হয়রানির অভিযোগ। কোনো হাসপাতাল নাই, গর্ভবতী মহিলা আছে, তাদের চিকিৎসা চলে না, কেন অনেক চিকিৎসার কারণে মহিলারা মারা যায়। রাস্তা নাই, ঘাট নাই, তারপরে আমাদের যাতায়াতের খুবই একটা অসুবিধা। প্রশাসনিক বিভিন্ন জটিলতা দেখিয়ে ভূমিহীনদের স্থায়ী বন্দোবস্ত না পাওয়ায় উচ্ছেদ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে হাজার হাজার ভূমিহীন পরিবার। দ্রুত ভূমি বন্দোবস্তের দাবি জানিয়েছেন স্থানীয় ভূমিহীন নেতা ও সমাজপ্রতিরাও। সরকার থাকতে আমাদেরকে 2 একর জমি বন্দোবস্ত দিয়েছিল, ওই বন্দোবস্ত গুলো নাকি এখন বাতিল। আমাদেরকে বলতেছে নতুন করে বন্দোবস্ত নিতে হলে বর্ডার ট্রান্সফার করতে হবে। আমরা বিভিন্ন জায়গা থেকে নদী ডাঙ্গা মানুষ এখানে কষ্ট করতেছি। ডিসি মহোদয়ের কাছে আমাদের জমিন আমরা সূক্ষ্মভাবে আমরা বন্দোবস্ত পাই। নতুন প্রকল্পের মাধ্যমে ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়ার কথা মুঠোফোনে জানান নোয়াখালী জেলা প্রশাসক। জেলার সুবিধাবঞ্চিত উড়ির চরবাসীর জীবনমান রক্ষায় সরকার দ্রুত ভূমিহীনদের স্থায়ী বন্দোবস্ত দিবে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। সাদিয়া রহমান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।